মাঠে এসেই কিন্তু যারা এজেন্সি আছে তাদের বলেছি যে 6 মাসের মধ্যে এই কাজটা শেষ করতে হবে, যাতে আমি মন্ত্রী থাকতে থাকতে এর উদ্বোধনটা করে যেতে পারি। কারণ দিনাটার মানুষের উপর আমার ভরসা নেই। দিনাটার মানুষ যে আমাকে দ্বিতীয়বার মন্ত্রী হওয়ার সুযোগ করে দেবে সে ভরসা আমি দিনাটার মানুষের উপর রাখি না। গদি হারানোর আশঙ্কা, ভয় পাচ্ছেন উদয়ন গুহ? উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর মন্তব্যে এমনটাই আন্দাজ করা যাচ্ছে। দিনহাটায় সাহেবগঞ্জ রোডে এক ক্লাবের সুইমিং পুল নির্মাণ কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন উদয়ন গুহ। জানা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে 4 কোটি 4 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এই সুইমিং পুল। সেখানে অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে বললেন তিনি নাকি দিনহাটাবাসীর ওপর আর ভরসা রাখতে পারছেন না। বিধানসভা নির্বাচনের পর মন্ত্রী আদেও থাকবেন কিনা সংশয় প্রকাশ করলেন তিনি। তাই মন্ত্রী থাকাকালীন সুইমিং পুল নির্মাণের কাজ শেষ করার জন্য দায়িত্বপ্রাপ্ত এজেন্সিকে অনুরোধ করেছেন। পাশাপাশি 6 মাসের ডেডলাইনও বেঁধে দিয়েছেন মন্ত্রী। প্রশ্ন, তবে কি উদয়ন গুহ বুঝতে পেরেছেন মানুষের সমর্থন হারাচ্ছেন তিনি? এদিন অনুষ্ঠান থেকে বেরিয়ে মন্ত্রীকে বলতে শোনা যায়, কথা দিয়ে কথা রাখার চেষ্টা করেন, তার প্রতিশ্রুতি বিফলে যায় না। যেটা কথা দিই সেটা চেষ্টা করি এবং 90% কাজ হয়ে যায়। 10% হয়তো কোনো কারণে আটকে যায়, কিন্তু এটা কেউ বলতে পারবে না যে আমি যেটা কমিটমেন্ট করেছি এখন পর্যন্ত আটকে গেছে। একটা আটকে আছে, সেটা চেষ্টা করছি, কিন্তু বাকি আর কোনো কমিটমেন্ট আমার ফেল করেনি। তবে উদয়ন গুহের মন্তব্যের পর থামেনি রাজনৈতিক তরজা। ভয় পাচ্ছেন মন্ত্রী, উনি বুঝতে পেরেছেন মানুষ ওনার পাশে নেই। এমনটাই মন্তব্য করলেন বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মন। মানে ওনার এতটুকু বিশ্বাস নেই যে দিনহাটাবাসী ওনার মানে পাশে যে নেই, এটা উনি বুঝতে পারছেন। এবং উনি ওনার ভয় থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে দিনহাটার মানুষ ওনার পাশে নেই, ওনার ভিতরে ভয় এসে গেছে এবং সেটা অবশ্যই 2026-এ প্রতিফলিত হবে। বিধানসভা নির্বাচনে গ্রামীণ এলাকাগুলিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে মন্ত্রী উদয়ন গুহ ভোটে লিড পেয়ে জয়লাভ করেন। তবে পুরসভা এলাকায় ভোটের ব্যবধানে অনেকটাই পিছিয়ে থাকেন তিনি। হয়তো সেই কারণেই হতাশা এবং ক্ষোভ থেকেই একথা বলছেন মন্ত্রী, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল। কোচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।